প্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন আমি টেলিভিশনের পক্ষ থেকে। আগামী 11ই মে প্যারিসে একটি পূর্ব পরিকল্পিত বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে পুলিশ সদর দপ্তর থেকে। 9 মে কমিটি, একটি অতি ডান গোষ্ঠী যারা এই বিক্ষোভটির আয়োজন করতে চেয়েছিল, পুলিশ সদর দপ্তর থেকে এই বিক্ষোভটিকে নিষিদ্ধ করা হয়েছে জনশৃঙ্খলা হুমকি হতে পারে এর কারণ দেখিয়ে। লো প্যারিজিয়ানে প্রকাশিত এক প্রতিবেদনে যেটা বলা হয়েছে, 11ই মে প্যারিসের পরিকল্পিত একটি বার্ষিক অতি ডান বিক্ষোভ পুলিশ সদর দপ্তর দ্বারা নিষিদ্ধ করা হয়েছে। মঙ্গলবার এএফপি এই তথ্য নিশ্চিত করেছে। বিক্ষোভটিকে একটি সম্পূর্ণ নিষেধাজ্ঞার আদেশ জারি করেছে পুলিশ সদর দপ্তর। সোমবার আদেশটিতে স্বাক্ষর করেছে পুলিশ সদর দপ্তর। 1994 সালে দুর্ঘটনাক্রমে মারা যাওয়া একজন অতি ডানপন্থী কর্মী সেবাস্তিয়ানে ডেইজির এই মৃত্যুবার্ষিকী স্মরণে প্রতি বছর 9 মে কমিটি এই বিক্ষোভ অনুষ্ঠিত করে। এই ডিক্রিটি দেওয়ার জন্য পুলিশ সদর দপ্তর উল্লেখযোগ্যভাবে জনশৃঙ্খলায় বিঘ্ন ঘটার ঝুঁকির দিকে ইঙ্গিত করেছে। কারণ 2023 সালে এই কমিটি 9 মে কমিটি যারা একটি বিক্ষোভ করেছিল, যেই বিক্ষোভে নজিরবিহীন ঘটনার জন্ম দিয়েছিল, যেই ঘটনাগুলো ছিল কুচকাওয়াজ, যেটা নিষিদ্ধ করা হয়েছিল, সেটা নানা ধরনের বিতর্কের জন্ম দিয়েছিল। তারা বিভিন্ন ধরনের পতাকা বহন করেছিল, নানান ধরনের উস্কানিমূলক স্লোগান দিয়েছিল তাদের সেই 2023 সালের ঘটনায়। এবং এই 23 সালে তাদের যে বিক্ষোভ, এই বিক্ষোভটির অবস্থান কেন্দ্র করে পুলিশ সদর দপ্তর কিন্তু এই বছর এটিকে নিষিদ্ধ করেছে। এবং ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল দারমানার সরাসরি যে বক্তব্য, তিনি এই বিক্ষোভটিকে নিষিদ্ধ করার জন্য তিনি কিন্তু সরাসরি পুলিশ সদর দপ্তরকে বলেছেন। যদিও প্যারিসের পুলিশ সদর দপ্তর এর আগে বিভিন্ন বিক্ষোভ নিষেধাজ্ঞা দিয়েছে, কিন্তু প্রশাসনিক আদালত থেকে সেগুলোকে কিন্তু আসলে নিয়ে আসা হয়েছে। কারণ মানুষের যে স্বাধীনতা, ফ্রিডম, যে স্পেস, সেই জায়গা থেকে, স্বাধীনতা প্রদর্শনের জায়গা থেকে তারা কিন্তু প্রশাসনিক আদালত পরবর্তীতে রায় দিয়েছে। এখন ঘটনা হয়েছে প্রায় 600 অতি ডান কর্মী, বেশিরভাগই কালো পোশাক পরা এবং মুখ লুকিয়ে প্যারিসের রাস্তায় মিছিল করেছে। 2023 সালের ঘটনা এখানে বলা হয়েছে। সেল্টিস ক্রস পতাকা তারা বহন করেছে এবং বিভিন্ন স্লোগান, ইউরোপ, যুব বিপ্লব, এই সমস্ত স্লোগান তারা দিয়েছিল। এই বিতর্কের প্রতিক্রিয়ায় ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল দারমানা প্রিপেকদের সমস্ত অতি ডান বিক্ষোভ এবং জমায়েত নিষিদ্ধ করতে বলছিলেন। এই ঘটনার জন্ম হয়েছে 2023 সালে, যারা অতি ডান, অর্থাৎ 9 মে কমিটি। এই যে 9 মে কমিটি, এটা হচ্ছে একটা সংগঠন যারা 1994 সালে যিনি মারা গিয়েছিলেন, তিনি কিন্তু 9 মেতে মারা গিয়েছিলেন সেবাস্তিয়ানে। তার মৃত্যুকে স্মরণ করতে বা এই মৃত্যুবার্ষিকীকে কেন্দ্র করে মূলত অতি ডানরা তারা কিন্তু প্যারিসে বিক্ষোভ প্রদর্শন করে। এবং 2023 সালের ঘটনাকে মনে করে পুলিশ সদর দপ্তর থেকে কিন্তু এই বিক্ষোভটিকে নিষিদ্ধ করা হয়েছে। এবং গত সোমবার পুলিশ সদর দপ্তর থেকে একটি স্বাক্ষর করে আদেশ বা ডিক্রি জারি করে। এবং ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল দারমানা তিনি এই ধরনের অতি ডানদের যত ধরনের বিক্ষোভ আছে কিংবা জমায়েত আছে, এগুলো নিষিদ্ধ করার জন্য তিনি কিন্তু বলেছিলেন। খবরে যেটা বলা হচ্ছে, প্যারিসের প্রশাসনিক আদালত পুলিশ প্রিফেক্ট লরেন নুনেজের জারি করা নিষেধাজ্ঞার আদেশ প্রদর্শনের স্বাধীনতার নামে বেশ কয়েকবার স্থগিত করেছে। আমি যে কথাটা বলছিলাম যে প্যারিসের পুলিশের প্রধান যিনি লরেন নুনেজ, এর আগে কিছুদিন আগে যখন বিক্ষোভ হয়েছিল একটি রিপাবলিকে, যারা এই বিক্ষোভটি আয়োজন করতে চেয়েছিলেন, তখনও কিন্তু তিনি নিষেধাজ্ঞা দিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে এরা প্রশাসনিক আদালত থেকে সেই রায় নিয়ে আসে এবং প্রদর্শনের যে স্বাধীনতা, সেই স্বাধীনতার কথা বলে কিন্তু তারা পরবর্তীতে বিক্ষোভ করে। এখন দেখার বিষয় এই অতি ডানদের এই বিক্ষোভটা আসলে হয় কিনা, ওরা প্রশাসনিক আদালতে যায় কিনা। আজকে হচ্ছে 7ই মে, আর হাতে সময় আছে মাত্র 3 দিন। এই 3 দিনের মধ্যে তারা কোনো প্রশাসনিক আদালত থেকে কোনো ধরনের রায় নিতে পারে কিনা। কিন্তু প্রিফেকচার থেকে স্পষ্ট নির্দেশনা আছে বা যে ডিক্রি জারি করা হয়েছে যে কোনো ধরনের বিক্ষোভ প্রদর্শন করতে পারবে না অতি ডানরা। কারণ 2023 সালে প্রায় 600 জন অতি ডান কর্মী যারা এই বিক্ষোভে অংশগ্রহণ করেছিল, তারা মুখ বেঁধেছিল, তাদের পরনে কালো কাপড় ছিল, তারা বিভিন্ন ধরনের স্লোগান প্রদর্শন করছিল এবং ক্রস পতাকা তারা আসলে হাতে নিয়ে এই মিছিলে এসেছিল। যার ফলে স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল দারমানা অতি ডানদের সমস্ত ধরনের বিক্ষোভ এবং তাদেরকে জমায়েত করার যে নির্দেশনা, সেটা কিন্তু নিষিদ্ধ করেছে এবং নিষিদ্ধ করতে বলেছিল যে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল দারমানা। এবং পুলিশ সদর দপ্তর থেকে কিন্তু সেই ঘটনাটাই হয়েছে, তারা কিন্তু সেই জমায়েত নিষিদ্ধ করেছে। আজকে ফ্রান্সের লো প্যারিজিয়ানের খবর ছিল এটি। কারণ হচ্ছে ফ্রান্সে আপনারা জানেন যে কিছুদিন পরে অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে। অলিম্পিক গেমসের আগে আসলে পুলিশ কোনো ধরনের বা প্রশাসন কোনো ধরনের ঝামেলার দিকে বা ঝুঁকি নিতে চাচ্ছে না। তারা জনগণের যেই নিরাপত্তা নিশ্চিত করতে তারা আসলে প্যারিসে কোনো ধরনের জনগণ যেন একত্রিত না হতে পারে, তারা আসলে সেই মুখে এগুচ্ছে। কারণ 1 মেতে শ্রমিক দিবসের অনুষ্ঠানে আমরা দেখেছি বিক্ষোভ যখন অনুষ্ঠিত
হয়েছে তখন ওখান থেকে বিভিন্ন গাড়ি ভাঙচুর করা হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে, পুলিশের সাথে দফায় দফায় তাদের সংঘর্ষ হয়েছে। সুতরাং এগুলোকে এড়ানোর জন্যই মূলত এই ধরনের পরিক্রমা। আর আরেকটা বিষয় হচ্ছে এই 9 মে যে কমিটি তারা 2023 সালে যে ঘটনার জন্ম দিয়েছে, যে বিতর্কের জন্ম দিয়েছে, এর কারণ হিসেবে তারা যেন নতুন করে কোনো ধরনের সুযোগ তৈরি করতে না পারে, সেই জন্য আসলে পুলিশ সদর দপ্তর থেকে এই ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে। MIB সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। MIB টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।